والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই পরিচালক, আমার শ্রদ্ধেয় লিডার আব্দুর রহিম ভাই সেই সকাল থেকেই আপনাদের সাথে প্রোগ্রামকে উপস্থাপনা করে আসছেন সুন্দরভাবে, সাবলীলভাবে আপনাদেরকে নিয়ে, এবং আপনাদের সকলের উপস্থিতিতে আজকে প্রোগ্রামটা সফল, ঠিক কিনা? ইয়েস। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন কবুল করে সিস্টেমের সাথে, আমিন। যে সময়টুকু আপনারা দিয়েছেন এখানে আজকে ধৈর্যের সাথে, সেই সময়টুকু সফলতার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কাদের সাথে আছে? সবরকারীর সাথে, ধৈর্যশীলদের সাথে আছে। আজকে আমরা এখানে জুমার নামাজ যারা আদায় করছি, এখানে খুতবাটা কি ছিল লক্ষ্য করছেন? কেউ ধ্যান দিয়েছেন? খুতবার যে মূল বিষয় ছিল সবরের কথা বলা হয়েছে। বুঝতে পারছেন যে সফলতা আসে সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আরো ধৈর্য বাড়িয়ে দেন, আমিন। পৃথিবীতে অসংখ্য প্ল্যাটফর্ম আছে, ডিএক্সএন এর মতো আছে না? জি। আপনি কোনো প্ল্যাটফর্মের একটা অংশ বিশেষ, সেখানেও আপনি ধৈর্যের সাথে কাজ করতেছেন, ঠিক না? জি। আচ্ছা, আজকে আমার টপিকটা হলো, আমাদের বিজ্ঞ লিডার উনি টপিকটা বলে নাই যদিও, টপিকটা হলো যে প্রবাস জীবন থেকে ডিএক্সএনটা আমরা কিভাবে করব, বা প্রবাস জীবনে আমরা ডিএক্সএনটা কেন দরকার, বা কিভাবে করব, দরকার কেন, এটা এক নাম্বার কথা। আর যদি দরকার হয় তাহলে ডিএক্সএন থেকে কিভাবে সফল হব। আমরা আছি তো সবাই? ইয়েস। কারা কারা ডিএক্সএন থেকে একটা ভালো ইনকাম নিয়ে বাংলাদেশে যেতে চান? সবাই, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করুন, আমিন। এখন আমরা শুরু থেকে এই পর্যন্ত অনেক আলোচনা শুনছি না? জি। আমাদের মূল কথাই হলো ডিএক্সএন একটা প্রোডাক্ট বেস কোম্পানি, নাকি? ইয়েস। এবং যে কোম্পানি প্রমোট করতেছে স্বাস্থ্য এবং ইনকামকে, আর কথাগুলো বুঝতে পারতেছেন? জি। স্বাস্থ্যকে প্রমোট করতেছে, যে আপনি ভালো থাকবেন। কার কথা বলতেছে? আমার কথা, আমার কথা, আপনার কথা বলতেছে, ঠিক কি না? জি। এখানে আমরা সবাই প্রবাস জীবনে আছি, কারো 2 বছর, কারো 3 বছর, কারো 5 বছর, কেউ 30 বছর, কেউ 24 বছর, শুনলেন না? এই জীবন এখানে কেউ কি ইচ্ছাকৃত ভাবে এরকম আছে যে আমার মন চাই বিদেশি করতে, এরকম কেউ আছি না? হ্যাঁ, জি না। কিন্তু আমি আছি, আমার বিদেশ ভালো লাগে, মানে সত্যি বলছি। কিন্তু দেখা যায় কেন ভালো লাগে? আলহামদুলিল্লাহ, ওইভাবে অপরচুনিটি দিছে বিধে আমার কাছে ভালো লাগে। হয়তোবা আপনাকে আপনার ভালো লাগতেছে না, আপনি বাধ্য হয়ে থাকতেছেন। এখন আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কেন বাধ্য হয়ে আছেন? নিশ্চয়ই আপনি বলবেন অর্থনৈতিক সমস্যা। আমাদের যত সমস্যা আছে, আপনার আমার যত সমস্যা আছে, আমি যদি আপনাকে ক্যালকুলেট করে বলি, সবকিছু মিলিয়ে 99% আপনার অর্থ দিয়ে সমাধান হয়ে যাবে। আপনার হবে কিনা? ইয়েস। শারীরিক সমস্যা, আপনার বাড়ির সমস্যা, ঘর বানাইতে হবে, বোন থাকলে বিয়ে দিতে হবে, ছেলে মেয়েকে পড়াশোনার জন্য, নিজের ভালো একটা অ্যাসেট তৈরি করার জন্য, ভালো একটা ইনকামের রাস্তা তৈরি করার জন্য, সবকিছুর কেন্দ্রবিন্দু কি? টাকা, পয়সা। হ্যালো, ইয়েস। আপনার জন্যই কিন্তু আমি কথাগুলো বলতেছি, আমার জন্য না। আমি অলরেডি মোটিভেটেড, ফুল, আমার ভিতরে ফিউল আছে। ডিএক্সএন করার জন্য যতটুকু ফিউল দরকার অতটুকু আমার কাছে আছে। এবং মজার বিষয় কি, আমারে কোনোদিন আমার আপলাইন 0.01% পুশ করে নাই। করছেন? দাঁড়ান না একটু, এই কিন্তু আমার আপলাইনের আপলাইন 0.01% পুশ আমাকে করছেন? না না। কোনোদিন দাওয়াত দিবেন? না। প্রোগ্রামে ডাকছেন? প্রোগ্রামে ডাকছেন মানে আসতেই হবে আমাকে? না না না, পুশ করিনি। টিকিট দিবেন? হ্যাঁ, টিকিট দিব কে? তাহলে তুমি না না, টিকিট দেওয়া উচিত, টিকিট দেওয়া উচিত। আমার আপলাইনের জন্য তালে হয়ে যায়। এখন কথা হলো, ডিএক্সএন করতে কিছু ফিউল দরকার। ফিউল বুঝেন তো? জি। গাড়ি চলে না, গাড়িতে তেল লাগে না, ফিউল লাগে না? জি। এখন ডিএক্সএন বিজনেস করতে হলে আপনার ফিউল দরকার।
এখন ফিউলটা আপনাকে কে দিবে? আপলাইন দিবে না। আপনার ডাউনলাইন দিবে জি না। আপনার বাড়ির মানুষ দিবে জি না। এটা আপনি আপনাকে দিবেন। বসেন। আপনি আপনাকে দিবেন। এখন আপনি আপনাকে কিভাবে ফিউল দিবেন? প্রবাস জীবনে আমি আসছি আপনার আশেপাশে। প্রথমত টপিক হলো ডিএক্সএনটা আপনি কেন করবেন। দেখেন আমি প্রবাসে আসছি ইনকামের জন্য, রাইট অর রং? রাইট। এখন ডিএক্সএন আপনাকে একটা এক্সট্রা ইনকাম দিতেছে। তাহলে যে এক্সট্রা ইনকামটা আপনি করবেন সেটা আপনার কাজকে ঠিক রেখে এই কাজটা করতে পারতেছেন। দিক নির্দেশনা আপনার সিনিয়ররা আপনাকে দিতেছে। কিভাবে করবেন, কখন করবেন, কোন ভাবে করবেন, কি কি বিস্তারিত আপনাকে গাইডলাইন দিয়ে আপনাকে পরিচালনা করে নেবে এই বিজনেসের আপনার সিনিয়ররা। তাহলে এটা করতে আপনার কোনো সমস্যা আছে কি? জি না। নাই। আপনার কেন দরকার যে আপনি ডিএক্সএন বিজনেস দিয়ে একটা এক্সট্রা ইনকাম তৈরি করবেন। 2 নাম্বার হলো আপনি জন্ম থেকে এই পর্যন্ত ব্যবহার করে আসছেন কোন না কোন কোম্পানির পণ্য, রাইট অর রং? রাইট। তাহলে আপনি ওই পণ্যটাকে পরিবর্তন করে ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করলেন। আপনার টুথপেস্ট লাগবে, সাবান লাগবে, শ্যাম্পু লাগবে, চা কিংবা কফি লাগবে না? জি। ডিএক্সএন আসার পূর্বে চা, শ্যাম্পু, কফি, টুথপেস্ট এবং অন্যান্য প্রসাধনী কেনার জন্য আপনার বাড়ি থেকে টাকা আনতে হয়েছে, দাঁড় করতে হয়েছে যে ভাই আমার 30 টাকা দাও একটা টুথপেস্ট কিনবো, এরকম কারো জীবনে ঘটনা করছে না। তাহলে আপনার জীবন আগেও যেরকম ছিল ঠিক এখনো ওই রকম হবে, শুধুমাত্র আপনি ব্র্যান্ডটা চেঞ্জ করবেন। রাইট। কথা বুঝে আসতেছে তো? এখন আপনি যখন আপনার ব্র্যান্ডটা চেঞ্জ করলেন, ডিএক্সএন এর পণ্য যখন ক্রয় করলেন, ডিএক্সএন আপনাকে সুযোগ দিল 2টা। কয়টা সুযোগ দিছে? 2টা সুযোগ দিছে। এক নাম্বার হলো যে তুমি নিজে এই পণ্য প্রমোট করে ইনকাম করো। রাইট। নিজে আমি পণ্য নিলাম, বিক্রি করলাম, ইনকাম করলাম। আমি পণ্যকে প্রমোট করলাম, ইনকাম করলাম। দ্বিতীয় সুযোগ দিতেছে আপনাকে, যদি তুমি কাউরে নিয়ে আসো তাইলে তোমার কমিশন দেব। ইয়েস। বুঝতে পারতেছেন তো? জি। তাহলে একদম সিম্পল মেসেজ, সহজভাবে আপনি ব্যবহার করবেন, কাউরে দিয়ে করাইবেন, তাহলে দোনো দিক থেকে ইনকাম কিনা? ইয়েস। তাহলে এই 2 দিক থেকে যে আপনার ইনকাম হচ্ছে, ডে বাই ডে কোম্পানি আপনাকে প্রমোশন দিবে, বাড়াবে। আপনার পয়েন্ট, আপনার সেল, আপনার গ্রুপ বাড়তেছে, কোম্পানি আপনাকে আস্তে আস্তে প্রমোশন দিচ্ছে। তাহলে আমি প্রবাস জীবনে আসছি এই কোম্পানি, এই সিস্টেম বাংলাদেশে আছে কিনা? আছে। 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 কুয়েত, কাতার, বাহরাইন আছে। কিছুক্ষণ আগে আব্দুল হাদ ভাই বলছে উনি কুয়েত থেকে শুরু করছে, এখন আবার এখানে এসে করতেছে। তাহলে এটা ইন্টারন্যাশনাল না? ইন্টারন্যাশনাল। আপনি যে দেশেই যান না কেন, এই কোম্পানির এই প্রোডাক্ট আপনি বা এই সিস্টেমের সাথে আপনি ওই দেশে থাকতে পারবেন। এখানে অনেক প্রবাসী আছেন যারা এখনো চিন্তা করেন যে দেশে যাই কি করব। আছেন না? ইয়েস। আছে। কে নাই যে দেশে যাই কি করব, এরকম প্রশ্নই তো আসে। জি জি। বাড়ি আসো, আর কত বিদেশ করবা, দেশে এসে কি করব? উত্তর এটি আসে না? জি। আপনি যদি এই জায়গা থেকে এই বিজনেসটাকে ডেভেলপ করে যান, তাহলে আপনার বলতে হবে না দেশে যাই আমি কি করব। হ্যাঁ, যার মোটামুটি বিজনেসটা বুঝছেন, যার বিজনেস রানিং হচ্ছে ভালো, যার রানিং হয় নাই, তাকে বলবো আপনি প্রত্যেকটা দিন দৈনিক 2টা ঘন্টা আপনি এই সিস্টেমের সাথে ইনভেস্ট করেন, এবং আগামী 1 বছর পরে আপনিও বলতে পারবেন যে আমি দেশে এসে ডিএক্সএন বিজনেস করতে পারবো। ইয়েস। বুঝতে পারতেছেন আমার কথা? তাহলে আপনার আমার মতো প্রবাসীর ডিএক্সএন দরকার আছে কি নাই? আছে। আপনার আশেপাশে অসংখ্য মানুষ যারা অসুস্থ হয়ে দেশে গেছে, আছে না? জি। পরিশ্রম করতেছেন 365 দিন, আপনার রেস্ট আছে না। আপনি উন্নত দেশগুলোতে দেখেন লেবারতে রেস্ট আছে না? আছে। সৌদি আরবে আছে না। ঈদের দিনও কাজ করা লাগে না? এমনও লোক আছে বলছে আমাকে ভাই 12 বছরে 12 ঘন্টা ছুটি পাই নাই। মানে অফিসিয়াল ভাবে থাকে না যে তোমার আজকে 12 ঘন্টা ছুটি, এই ছুটি পায় না। আসলে এরকম আছেন এখানে কেউ? হ্যাঁ। তাহলে এই যে আপনার স্বাস্থ্যের, আপনার শরীরের, আপনার দেহের যে রেস্টের প্রয়োজন, এটাও কিন্তু আমি পাই না। আপনার আমার স্বাস্থ্যের অবস্থাটা কি হয়? একটা শেষে
একটা গাড়ি যদি স্টার্ট হয় আর এটা যদি লাগাতার 1 মাস চলে, এই গাড়ির ইঞ্জিন খুঁজে পাওয়া যাবে না। তাহলে আপনার বডিতে একটা ইঞ্জিন, এটা তো রিল্যাক্সের দরকার আছে, জি। আছে না? Yes. ফ্যামিলিকে সময় দেবেন, নিজে ঘুরবেন, মনের খোরাক আছে, স্বাস্থ্যের খোরাক আছে। এই খোরাকগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে আমাদের স্বাস্থ্যটাকে দিনে দিনে বছরে বছরে আমরা শেষ করে ফেলি। স্বাভাবিক খাবার খাচ্ছেন আপনি, কি খাবার খাচ্ছেন? স্বাভাবিক খাবার, অস্বাভাবিক না। ভাত, মাছ, ডাল, সবজি 8-10 জন যেরকম খাচ্ছে, খেপসা, মুরগি, আলফাম, বিরিয়ানি, আপনিও একই খাবার খাইতেছেন। বৃহস্পতিবার রাতে ভালো খাবার খাইতেছেন, ঠিক কি না? শুক্রবারে বিরিয়ানি খাইতেছেন, এই তো। কিন্তু বৃহস্পতিবার রাত্রে যে ভালো খাবার খাইতেছেন, আপনার স্বাস্থ্যের জন্য কি ভালো? জি হ্যাঁ? জি না। কিন্তু উপায় নাই, মন তো চায়, জি। মন বলে কথা নাকি? মনে দিতে হবে না? কিন্তু স্বাস্থ্যের দিকে আপনি কতটুকু সচেতন আছি? নাই। ডিএক্সএন আপনাকে বলতেছে আমি হেলদি প্রোডাক্ট নিয়ে আসছি তোমাদের জন্য, তুমি ইউজ করো, ভালো থাকো। কফি খাইছেন না? এনার্জি আছে? আছে আছে? আছে আছে। তাহলে এই যে এনার্জি কফি, আমার গতকাল আমার একজন বলতেছে যে ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ হবে না। তাই বললাম কেন? উনি প্রতিদিন বিকালে একটা কোড রেড খাইতো, ছোট্ট কোড রেড খাইতো। তো আমি ওনাকে বললাম যে আপনার এই কোড রেডের টাকা দিয়া আপনি কফি খান। বলতেছে তিতা লাগে। তো আমি ওনারে পাতলা করে খাওয়ানো শিখাইলাম। প্রত্যেকদিন বিকালে গিয়া ওনারে 1 প্যাকেট কফি খাওয়াইতাম, 1 সপ্তাহ খাওয়াইছি। অর্ধেক উনি খাইতো, অর্ধেক আমি খাইতাম। 1 সপ্তাহ পরে বলতেছে আমার 1 বক্স দিয়ে। আজকে 1 বছর পরে গতকালকে বলতেছে যে কফি স্যার এখন ভালোই লাগে না। ওয়াও এখন ওই কফি দিয়ে সে তো অন্যান্য প্রোডাক্ট ইউজ করতেছে অ্যাজ এ কনজিউমার, কিন্তু মেসেজটা হলো এটা যে সে যে কোড রেড খাইতো তাকে আমি সুপরামর্শ দিয়েছি, ভাই এই জিনিসটা আপনার ক্ষতি হয়, এই জিনিসটা আপনার উপকার হয়। আমি কি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? ভালো কাজ। ভালো কাজ করছি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাই ভালো মানুষ যারা মানুষের উপকার করে। খায়রুন নাস আনফা'ুহুম লিন-নাস। তাহলে ডিএক্সএন দিয়ে শুধুমাত্র আপনি পার্ট টাইম ইনকাম করতেছেন না, জনসেবা করতেছেন, যেটা আপনি মন চায় কিন্তু সুযোগ নাই। আছে কিনা? মানুষের উপকার করতে মন চায় না? জি। আমরা চাই না এরকম যে আমাদের মৃত্যুর পরে আমাদের সাদকা জারিয়া চলতে থাকুক, জি। মানুষ আমাদের জন্য দোয়া করুক, যার সাথে দেখা হয় তাকে বলে কি দোয়া করে চাই তো। কারণ আমরা দোয়া নিয়ে বাঁচতে চাই, মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চাই। তাহলে ডিএক্সএন দিয়ে প্রথমত হলো আপনি ইনকাম করতেছেন, যে ইনকামটা আপনার সাথে আপনার দেশে যাচ্ছে, পরবর্তীতে আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন এবং মানুষের সেবা করতেছেন। করতেছেন কিনা? জি। এখানে অনেকে আছেন হয়তো বা। আচ্ছা, একজন বলেন যে আপনার মাধ্যমে আপনার প্রোডাক্ট দিয়ে একটা ব্যক্তি সুস্থ হয়েছে, প্লিজ দেখেন কতগুলো হাত। দেখছেন আমি কারে থেকে কারে নেব? বলেন, আপনি বলেন, বলেন। আচ্ছা, জি জি, আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য তালি হোক। আরেকজন এদিকে বলেন, এদিকে দাঁড়াইছিলেন, আপনি বলেন। যায় না, আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য একটা তালি হোক। এই দিক থেকে একজনে বলেন, জি আপনি বলেন। আপু দাঁড়ান। সালাম। জি, আমি যে প্রোডাক্ট ইউজ করেছি আমার বাবাকে, তিনি শ্বাসের সমস্যা ছিল, তার মাধ্যমে সে এখন আগে সে আমার ব্যাচিং এ যাওয়া করতে পারতো না। জি। প্রথমের সাথে ব্যাচিং এ যাওয়া করতে পারতো না। এখন সে আমাদের মসজিদটা যে প্রায় 20 মিনিট লাগে আমরা যদি আমরা ইয়াং রাইডা যাই, সেই জায়গাটা এখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে সে হাইটা যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়াও ওয়াও। আপনাদের কি মনে হয় আমি কি টাকা দিয়ে আনছি? আরে জি না। আপনাদের কাউকে আমি টাকা দিছি? হ্যাঁ। তাহলে প্রোডাক্টের পাওয়ার। উনি ওনার বাবার জন্য কি এর আগে চেষ্টা করে নাই? যে ব্যক্তি
এই বোনটাকে দাওয়াত দিছে, সে নিঃসন্দেহে ভালো কাজ করছে কি করেনি? ভালো কাজ করছে। তো ভালো জিনিসের দাম তো একটু বেশি থাকবে। ইয়েস। ফ্রিতে কি দোয়া পাওয়া যায়? হ্যাঁ, ফ্রি থেকে দোয়া করে? ফ্রি থেকে দোয়া করছে কোনোদিন? হুজুরের কাছে গেল তো দোয়া করে, হ্যাঁ, হাতটা মুট করে ধরতে হয়। তাহলে ডিএক্সএন এর যে একটা প্রোডাক্টের পাওয়ার আছে, প্রোডাক্টের ভ্যালু আছে, এটা তো আপনাকে ফিল করতে হবে যে এই প্রোডাক্ট আপনার ভিতরে গেলে সে কথা বলবে, সে আপনাকে বেনিফিট দিবে, সে আপনাকে এমন এমন কিছু দিবে যেটা আপনি হাজারো ডাক্তার কাছ থেকে পান নাই। আজকে বর্তমান সমাজে বাংলাদেশ কিংবা বিদেশ বলেন, আসল জিনিস খুঁজে পাওয়া দুষ্কর। রাইট অর রং? আপনি কোনটা আসল আপনি চিনবেন না। সেন্সোডাইন টুথপেস্ট মসজিদের সামনেও বিক্রি হয়, আবার ফার্মেসিতেও বিক্রি হয়। কোনটা অরিজিনাল? ফার্মাসি। আমরা ভাবি অরিজিনাল, কিন্তু অরিজিনাল কি উপায় নাই। তাহলে ডিএক্সএন আপনাকে প্রমোট করতেছে ডাইরেক্ট সেল, ম্যান টু ম্যান, হ্যান্ড টু হ্যান্ড, কাস্টমার টু কাস্টমার। আমি ব্যবহার করছি, বললাম যে আমি ব্যবহার করছি, এই জিনিসটা ভালো। তাহলে আপনি কার কলার ধরবেন? আমার না কোম্পানির? আমার ধরবেন। আপনি বলতেছেন যে আমি ব্যবহার করছি, এটা ভালো। যদি খারাপ হইতো তাহলে কোনো ব্যক্তি প্রোডাক্ট ব্যাগ নিয়ে ক্যারি করে মার্কেটিং করতে পারতো? জি না, পারতো না। তাহলে এখন আসে, তাহলে আমাদের জীবনে দরকার আছে কিনা ডিএক্সএন? আছে। আছে। তাহলে আমরা এখন ডিএক্সএনটাকে কিভাবে করব? দরকার আছে না ডিএক্সএন? জি। আমাদের মরহুম শাহাদাত ভাই চলে গেছে না? জি। ওই এখন ওনার পরিবার, উনি বলে গেছে যে আমি চলে গেলে আমার মেয়ের উত্তরাধিকারী হবে। হইছে? হইছে। হইছে না? জি ওনার চেক উঠাই মেশিন ভাই কুমিল্লা থেকে। জি। তাহলে এরকম অসংখ্য মানুষ চলে গেছে, তাদের পরিবার আজকে ডিএক্সএন থেকে উপকৃত। প্রবাস থেকে অসংখ্য প্রবাসী বাংলাদেশে আজকে যারা ডিএক্সএন এনজয় করতেছে না? জি। এখন আপনি আমি চাই কিনা? তাহলে আপনাকে আপনার আপলাইনে ডাকতে হবে কেন? আপনি গ্রুপে আছেন, আপনি বিজনেসের জন্য রেডি আছেন, বিজনেস করতে চাচ্ছেন, তাহলে আপনি কেন করেন? আপনাকে প্রশ্ন করেন। দেখেন, সেলফ মোটিভেট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমি আমাকে মোটিভেট রাখবো, আমি আমাকে কিভাবে পজিটিভ রাখবো, আপনি আপনাকে কিভাবে পজিটিভ রাখবেন, এটাই তো সমস্যা নাকি? আপনি করেন, আজকে চলে যাচ্ছেন এখান থেকে খুব পাওয়ার নিয়ে, 2 দিন পরে আবার দেখা যায় যে আপনি নাই। এখন এজন্য করণীয় কি? প্রথমত যেটা করণীয় সেটা হলো নিজের সাথে একটু কথা বলেন যে ডিএক্সএন ব্যতীত আপনার কাছে অন্য কোনো অপশন আছে কিনা, যে অপশন দিয়ে আপনি লাইফ টাইম একটা বিজনেসের সুযোগ পাবেন, কিংবা লাইফ টাইম এরকম একটা ফ্যামিলির সুযোগ পাবেন, কিংবা লাইফ টাইম এরকম একটা সম্মানের জায়গা পাবেন। নিজের সাথে একটু কথা বলেন, আছে কি? হ্যাঁ, বাংলাদেশে আপনার আমার মতো জায়গা থেকে হাই কোয়ালিটি প্রোডাক্ট আপনার আমার মতো জায়গা থেকে কেনা সম্ভব? এত সস্তায়? দাম বেশি ভাই। দাম কেমনে বেশি হলো? আরেকটা হাই কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসেন, দুটোকে এক জায়গায় রাখেন, কম্পেয়ার করেন। আছে? কই? বেশ কম আছে না? আমাদের প্রোডাক্টের বাইরের প্রোডাক্টের বেশ কম আছে না? ইয়েস। তাহলে বাইরের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের মাঝে পার্থক্য আছে। আমাদের হাই কোয়ালিটি প্রোডাক্ট আমাদের আশেপাশে এত সস্তায় আপনি পাবেন না। থাকলে একটা নাম বলেন। উপকার হইবে লাগাইলে, সাবান দিলে খুজলি যাবে, টুথপেস্ট লাগাইলে দাঁতের ব্যথা কমবে, কফি খাইলে গ্যাস্ট্রিক দূর হবে, কফি খাইলে মাইগ্রেনের ব্যথা দূর হবে। এরকম একটা কফির নাম বলেন। ডিএক্সএন বাদ দিয়ে বলেন না, ডিএক্সএন তো আছে। জাপানের একটা কোম্পানি মাশরুম পাউডার, যার দাম 16,000 টাকা 100 গ্রাম। বাংলাদেশের টাকায় 16,000 টাকা 100 গ্রাম। বাংলাদেশে আছে? ওইটা জাপানি কোম্পানি। বাংলাদেশে আছে? আছে, বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশে পাওয়া যায়। তাহলে 16,000 টাকা দাম। তাহলে সম্ভব? জি না। গরু বেচা লাগবে, বাড়ি ঘর বেচা লাগবে, তো তাহলে ওটা আমাদের সম্ভব না। ডক্টর লিম, যিনি এই কোম্পানির ফাউন্ডার, তিনি কি করছেন? লো প্রাইস দিয়েছেন। কি প্রাইস? লো প্রাইস, কোয়ালিটি হাই, প্রোফাইল
লোক, যে কোনো পেশার মানুষ এই সিস্টেমের সাথে যুক্ত হয়ে সেই প্রোডাক্টকে প্রমোট করে তার ক্যারিয়ার গঠন করতে পারে। তাহলে এখন কথা হলো আমরা করব কিভাবে? প্রথমত শুরুটা করতে হবে আপনার নিজের থেকে। কার থেকে? নিজের থেকে। আপনার ব্যক্তিগত, আপনার এবং আপনার পরিবারের যতটুকু আপনার সাধ্যে ততটুকু পণ্য আপনি ব্যবহার করবেন। এটা হলো ডিএক্সএল বিজনেসের প্রথম কাজ। প্রথম কাজ কি? প্রোডাক্ট নিজে ইউজ করতে হবে। দ্বিতীয়ত মানুষকে ইউজ করাইতে হবে। এখন মানুষকে ইউজ করানোর জন্য আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে, একটা টার্গেট নিতে হবে যে আমি আমার এই প্রোডাক্টকে কমপক্ষে